কম সাবস্ক্রাইবার থাকায় মনিটাইজ হয়নি অ্যাকাউন্ট। নিয়মিত ভিডিও আপলোড করেও হচ্ছে না উপার্জন। অনেকেই আছেন যারা ইউটিউবে ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক সময় ব্যয় করেন, কিন্তু এত প্রচেষ্টার পরেও অ্যাকাউন্ট মনিটাইজ হয় না। এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সুখবর দিল ইউটিউব। ইউটিউবের মনিটাইজেশন বা অর্থ পাওয়ার সুবিধা চালু করে যে কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আয় করা যায়, কিন্তু চাইলেই ইউটিউবের মনিটাইজেশন সুবিধা চালু করা সম্ভব হয় না। এজন্য মানতে হয় বেশ কিছু শর্ত। ফলে নতুন চ্যানেলগুলোর ভিডিওর মান যতই ভালো হোক না কেন, শর্ত মানতে ব্যর্থ হওয়ায় ইউটিউব থেকে আয় করতে পারে না। বিষয়টি বিবেচনা করে নিজেদের মনিটাইজেশন নীতিমালা শিথিল করছে ইউটিউব। ইউটিউব পলিসি অনুযায়ী কোনো চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কমপক্ষে হতে হতো 1000, তার উপর ওয়াচ আওয়ার হতে হতো 4000 ঘন্টা। তবে ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ আওয়ার বা শর্টে 10 মিলিয়ন ভিউ হলেও চ্যানেলে মনিটাইজেশন হতো। তবে এবার হলো নিয়মে বড়সড় বদল। ইউটিউব পার্টনার প্রোগ্রাম 2023 নীতিমালায় বলা হয়েছে, মনিটাইজেশন সুবিধা চালু করতে হলে ইউটিউব চ্যানেলে কমপক্ষে 500 গ্রাহক বা সাবস্ক্রাইবার থাকতে হবে, যা আগে ছিল 1000। শুধু তাই নয়, ভিডিও দেখার সময় 4000 ঘন্টার বদলে 3000 ঘন্টা থাকতে হবে। পাশাপাশি আবেদনের 90 দিনের মধ্যে কমপক্ষে 3টি ভিডিও আপলোড করতে হবে। ফলে নতুন এই নীতিমালার আওতায় সহজেই নতুন চ্যানেলগুলো ইউটিউব থেকে আয় করা বা মনিটাইজেশন সুবিধা চালু করতে পারবে। নতুন এই নীতিমালায় গ্রাহক ও ভিডিও দেখার সময় কমানো হলেও ইউটিউবের কমিউনিটি নীতিমালা না মেনে ভিডিও তৈরি করলে সেই চ্যানেল কোনোভাবেই মনিটাইজেশনের অন্তর্ভুক্ত হবে না। এমনকি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পাওয়ারও আশঙ্কা রয়েছে। আর তাই চ্যানেলে অবশ্যই নিজের তৈরি ভিডিও দিতে হবে। পাশাপাশি ভিডিওতে ব্যবহার করা শব্দ বা গানও হতে হবে মেধাসত্ত্বহীন। প্রাথমিকভাবে নতুন এই নীতিমালা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ায় বসবাসকারীদের জন্য উন্মুক্ত করা হবে। পর্যায়ক্রমে অন্য দেশগুলোতে বসবাসকারীরাও এই নীতিমালার আওতায় ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন সুবিধা চালু করতে পারবেন। ARM সাদাত, দেশ টিভি।